নমস্কার, ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। ভিডিওটা স্টার্ট করছি সিটি সেন্টার 2 থেকে। আর আমরা টুয়ার্ডস এখন আকাঙ্ক্ষার দিকে যাচ্ছি। সামনে যেটা দেখছেন একটু এগিয়ে যদি যান তাহলে এখানে আপনার সিটি সেন্টার 2 মেট্রোটা আছে। সিটি সেন্টার 2 মেট্রোর পরে যদি আপনি আরেকটু এগোন তাহলে আপনি কিন্তু যাচ্ছেন মেহকে পাঞ্জাবের দিকে। এখান থেকে একটা 4 পয়েন্ট ক্রসিং আছে। এই রাস্তাটা আপনার টুয়ার্ডস চলে যাচ্ছে মেহকে পাঞ্জাব, মানে 11 নম্বর ট্যাঙ্কের কাছে। এখানে অ্যাম্বুজার একটা প্রজেক্ট আছে, ইকোশুট, আপনারা যদি জানেন এটা। আর এখানেও যদি আমি বলি একটা নিয়ারেস্ট মেট্রো তাহলে এটা হবে আপনার মঙ্গলদ্বীপ মেট্রো। সামনে রাস্তাটা চলে যাচ্ছে আপনার ইকো পার্কের দিকে। সিটি সেন্টার 2 মেট্রোটা আপনাকে একটু দেখালাম একটু আগেই। আর আমরা এখানেই কিন্তু আজকে একটা 3 BHK 3 টয়লেট উইথ 2 ব্যালকনি HIG 1485 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাতে যাচ্ছি। তো আমরা যদি একটু এগোই তাহলে সামনে যে বিল্ডিংটা দেখছেন মেহকে পাঞ্জাব, আর এখানে 6 বালিগঞ্জ প্লেসও আছে। লোকেশনটা কিন্তু খুবই দুর্দান্ত। আর এটা কিন্তু একটা মাইলস্টোন সামনের, যেটা আপনি দেখছেন একটা বাল্ক কোঅপারেটিভ আছে। তো আমরা সোজা এই রাস্তা ধরেই যদি একটু এগিয়ে যাই তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আপনি যেটা দেখছেন 11 নম্বর ওয়াটার ট্যাঙ্ক আছে। এটাকেও আমাদেরকে ক্রস করতে হবে। ক্রস করে আমরা পৌঁছাবো 12 নম্বর ওয়াটার ট্যাঙ্ক। এই বিল্ডিংটা যদি আপনি জানেন এটা হচ্ছে গ্রিনউড এলিমেন্টস। সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার রাজারহাটের দিকে। আর যদি এখান থেকে আমরা যদি রাইট টার্ন নিই, যদি একটু আমি আমার মোবাইলের অ্যাঙ্গেলটাকে ঘোরাই, রাইট টার্ন যদি আমরা নিই তাহলে এটা আপনি দেখছেন 12 নম্বর ট্যাঙ্ক। এখানেই কিন্তু প্রপার্টিটা দেখাবো। 12 নম্বর ট্যাঙ্কে ক্রস করে যদি আমরা স্ট্রেট যাই তাহলে 13 নম্বর ট্যাঙ্ক আছে। আর একটু যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কতটা কোঅপারেটিভ আছে। আর যেটা 12 নম্বর ট্যাঙ্ক দেখিয়েছিলাম এই জায়গায় আছে। তো আমাদেরকে এখান থেকে টার্ন নিতে হবে আর আমরা প্রপার্টিতে যাব। তো ভিডিওতে শেষ অবধি থাকবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ এবার পার ডে কিন্তু আপনারা কিছু না কিছু প্রপার্টি পাবেন নিউ টাউন রাজারহাটে। আর যদি স্কিপ করেন তাহলে তো আপনি যেটা চয়েস করছেন সেটা পাবেন না। তো ভিডিওটাকে ডেফিনেটলি দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হয়তো নেক্সট ভিডিওটা আপনার রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ হয়ে যেতে পারে, বিকজ একটা প্রপার্টির ম্যাচিংয়ের 3টে ফ্যাক্টর ডিপেন্ড করে: মাইন্ড ম্যাচ, লোকেশন ম্যাচ অ্যান্ড বাজেট ম্যাচ। তো যদি এটা তিনটেই আপনার সঙ্গে যদি আমাদের দেখানোর প্রপার্টিতে ম্যাচ করে যাচ্ছে তো আপনার ড্রিম হোম কিন্তু এখানে হতে পারে। তার জন্যই আমি আপনাকে বলছি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। সামনে যেটা দেখছেন আকাঙ্ক্ষা। আর এই সিগন্যালটা যদি আপনি জানেন, এই আইল্যান্ডটা যদি জানেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারছেন আমি কোন লোকেশনটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সামনে সোজা যে রোডটা যাচ্ছে সেটা কিন্তু কিয়া মোড়ের দিকে বেরোচ্ছে। সামনে অ্যাস্ট্রা মল আছে। আর সামনে আরেকটু যদি এইদিকে আমি একটু ঘোরাই তাহলে এখানে আপনার 13 নম্বর ট্যাঙ্ক আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার জগার ডাঙ্গার দিকে, মানে এটা রাজারহাটে কানেক্ট হচ্ছে। সামনে যেটা দেখছেন একটা সিদ্ধার প্রজেক্ট আছে। আর এখানে আমি যদি দেখাই এখানে কিন্তু ডিউপ্লেক্স আছে, অফিসারদের জন্য করা হয়েছে ডিউপ্লেক্স। আর এই পোর্শনটা যেটা দেখছেন এখানেও কিন্তু ফিউচারে ডিউপ্লেক্সই আসবে। তার মানে আমি এখন 3rd ফ্লোরে আছি, এরপরে একটা ফ্লোর আছে, যেহেতু 4th ফ্লোর আর 3rd ফ্লোর দুটোই অ্যাভেলেবেল আছে। আর এটা ইনভেস্টর ফ্ল্যাট। তো আমি আপনাকে একটা কথা বলতে পারি, এখানে যদি ডিউপ্লেক্স আসেও তাহলে আপনার কিন্তু ব্লকেজ হবে না, মানে ভিউ ব্লকেজ হবে না। এটা হচ্ছে এই প্রজেক্টের বাউন্ডারি, যেটা আপনাকে আমি দেখাচ্ছি। নিচে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা ছাড়া আছে। আর এখানে কিন্তু যা আসবে ডিউপ্লেক্স টাইপেরই আসবে। তো আমরা একটা ব্যালকনিতে দাঁড়িয়েছি একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটে, যার এরিয়া কতটা আছে, প্রাইসিং কী আছে আপনাকে আমি তো বলবোই। কিন্তু আপনাদের অনেক কমেন্টের মধ্যে আমরা কিন্তু পাই কি আমরা প্রাইস বলি না। প্রাইস আমরা কিন্তু প্রত্যেকটা প্রপার্টির বলি, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখেন না। তার জন্য আপনারা কিছুটা দেখেই স্কিপ করেই আপনারা প্রাইসগুলোকে স্কিপ করে দেন। তারপরে আপনারা কিন্তু ভুলভাল কমেন্টে লেখেন কি প্রাইস বলছেন না, এটা বলছেন না। তো এটা আমরা কিন্তু করি না, আমরা প্রাইস বলি। আর এই প্রপার্টিরও প্রাইস বলবো ভিডিওর শেষের দিকে। এবার আমরা আছি করিডোরে। এটা হচ্ছে আপনার স্টেয়ার, যেটা ছাদের দিকে চলে যাচ্ছে। তার সঙ্গে আপনি দেখুন এয়ারি অ্যান্ড লাইট আসার জন্য কিন্তু এখানে কিন্তু আপনাকে 4 চ্যানেল আপনার একটা জানলা, তার সঙ্গে গ্রিল সেফটি পারপাসের জন্য লাগিয়ে দিয়েছে। এখানেও যদি আমি আপনাকে বলি, আর এটা ডাউন স্টেয়ার আছে, এখানে চলে যাচ্ছে। এই পোর্শনটা হচ্ছে আপনার করিডোরের স্পেস আছে। তার সঙ্গে আপনার এখানে যদি আমি একটু দেখাই তাহলে এখানে হচ্ছে আপনার লেফট অ্যান্ড লেফট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির লিফট দেওয়া হয়েছে। আপনি খালি নামটা একবার দেখে নিন। তো একটা বেস্ট কোয়ালিটির অটোমেটিক লিফট আছে, ম্যানুয়াল না। আর এই দিকে হচ্ছে আপনার আরেকটা ফ্ল্যাট যেটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আর এটা কিন্তু রোড ফেসিং, কিন্তু রোডের যে ভিউটা আছে তার থেকে মারাত্মক ভিউ এখন একটু আগে আপনাকে দেখালাম আমি ব্যালকনি থেকে। আর এই ফ্ল্যাটটা আমি আপনাকে আজকে দেখাতে চলছি, সেটা হচ্ছে আপনার
একটা HIG। আমরা প্রত্যেকটা ভিডিওতে সব সময় কিন্তু আমরা আপনাকে আগে এন্ট্রি পয়েন্টটা বলে দিই। তো এটার যে এন্ট্রি আমরা যেটা করছি সেটা করছি আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে, আর সামনে ব্যালকনি থেকে যখন আপনাকে আমি একটা ভিউ দেখিয়েছিলাম, ফ্ল্যাটটা কিন্তু সত্যি কিন্তু অনেক বিশাল একটা বড় ফ্ল্যাট আছে। লিভিং ডাইনিং এরিয়াটা আপনাকে একবার আগে একটু প্যানোরামিক ভিউয়ে দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, এই দিকে হচ্ছে আপনার কিচেন। তো ডাইমেনশন আমি পরে বলবো, তার আগে আমি একটু ব্রিফে বলে দিই। এই জায়গা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা হচ্ছে আপনার নর্থের দিকে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট কাউন্টারটা যেটা লাগানো আছে। এই দিকে হচ্ছে একটা বেডরুম, এখানে হচ্ছে আপনার ব্যালকনি, এখানে হচ্ছে আরেকটা বেডরুম, তার সঙ্গে আরেকটা এখানে ব্যালকনি, এই দিকে হচ্ছে আরেকটা বেডরুম, আর এখানে হচ্ছে আপনার কমন টয়লেট, আর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তো এটা হলো আপনার ওভারঅল এই প্রপার্টির ব্যাপারে আমি আপনাকে বললাম। এবার আমি ডিটেলসে আসছি ভিডিওর। তো সবার আগে আমি আপনাকে বলে দিই কি আমরা যখন ইন করছি, মানে ওয়েস্ট থেকে ইস্টে যখন ইন করছি, তখন এখানে কিন্তু আপনার যে টাইলসগুলো দেওয়া হয়েছে 4x2 এর টাইলস দেওয়া হয়েছে। আর ডাইমেনশন ওয়াইজ যদি লেন্থ ওয়াইজ যদি বলি 1 2 3 4 5 মানে 20 ফুট, আর এইদিকে যদি আমি এটা ধরি 1 ফুট, 21 ফিট আপনার কিন্তু লম্বা হচ্ছে। আর এই দিকে যদি আমি একটু ঘোরাই, এখানে দেখুন একটা স্পেস ছাড়া হয়েছে। আর এই পোর্শনে আপনার হচ্ছে, যদি এটা কিচেনের যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 মানে এটা হচ্ছে প্রায় 10x10 কাছাকাছি কিচেন হচ্ছে। তার সঙ্গে আপনি একটা জিনিস দেখুন, এখানে যে টাইলিংসটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুব অদ্ভুত টাইপের একটা টাইলস দেওয়া হয়েছে, মানে চোখে লাগছে, মানে অত ভালো কোয়ালিটির এখানে টাইলসটা দেওয়া হয়েছে। পুরো আপনার অ্যাকোয়াগার্ডের যে প্রভিশন পয়েন্টটা দেওয়া আছে তার উপর অব্দি দেওয়া হয়েছে টাইলস। এখানে আপনার গ্রেনাইট দেওয়া হয়েছে, আর এটা কিন্তু ব্ল্যাক স্টোন না, এটা কিন্তু পিওরলি গ্রেনাইট। তার সঙ্গে এখানে দেখুন আপনাকে একটা হ্যান্ড ওয়াশের জন্য বেসিন দেওয়া হয়েছে। আর এই পোর্শনে যদি আমি আসি, তাহলে এখানে কিন্তু দুটো বেসিন দেওয়া হয়েছে। তো আপনি বুঝতে পারছেন কি কতটা স্পেসিয়াস আছে। তার সঙ্গে এখানে আপনার এক্সস্টের প্রভিশন আছে, আর এটা কিন্তু ইউপিভিসি আপনার স্লাইডিং আছে, কিন্তু হাই কোয়ালিটির দেওয়া হয়েছে। ওইদিকে আপনার কিন্তু আরেকটা এক্সস্ট দেওয়া হয়েছে, তো দুটো এক্সস্ট দেওয়া হয়েছে। পাওয়ার পয়েন্টের যদি কথা বলি, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, আর এদিকে একটা, পাঁচটা, টোটাল 5টা পাওয়ার পয়েন্ট আছে এই কিচেনের মধ্যে। তার সঙ্গে দুটো সিঙ্ক আছে, একটা হ্যান্ড বেসিন কিংবা ওয়াশ বেসিন বলতে পারেন। তো এটার দুটো দেওয়ার কারণ কি আছে সেটাও আমি আপনাকে একটু বলে নিই। যদি আপনারা বাড়িতে ঠাকুরের বাসনপত্র যদি ধুচ্ছেন, তার জন্য কিন্তু এখানে দুটো সিঙ্ক করে দেওয়া হয়েছে। একটা কিংবা আপনি এই জায়গায় ধুতে পারেন, যেখানে আপনি নন ভেজ আইটেমগুলো না ধুয়ে যদি ওনলি ঠাকুরের বাসন ধুতে চান, তো এই জায়গায় আপনি ধুতে পারেন, তার জন্য এই প্রভিশনটা করে দেওয়া হয়েছে। নিচে সাফিসিয়েন্ট স্পেস আছে, আপনি এটাকে চাইলে মডিউলার কিচেন করে নিতে পারবেন। এবার এই পয়েন্টে যদি আসি, এখানে আপনার হচ্ছে কিন্তু ফ্রিজের পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এই একটা স্পেস ছাড়া হয়েছে, তো এখানে আপনি একটা ফ্রিজ রাখতে পারেন। একদম সিলিং হাইট অব্দি একদম আপনার ওপেন আছে, তো আপনি যে হিসাবে এটাকে ইউজ করতে চান করতে পারেন। তো ব্যালকনিটা তো আমি আপনাকে দেখালাম, আবার ফিরবো। তার আগে এবার আমরা একটু বেডরুমে যাই। তো এখানে দেখুন টাইলসের কাজ করে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখছেন এই হাইট অব্দি টাইলস লাগানো আছে, একটা ভালো সুদিং ফিল আসছে। আচ্ছা, এরপরে আমি এখানে যদি আপনাকে দেখাই, তো এখানে কিন্তু আপনার ফ্লাশ ডোর নাই, এখানে কিন্তু আপনার ইউপিভিসির কিন্তু ডোর দেওয়া হয়েছে চ্যানেলেবল। যদি একটু আমি এটাকে বন্ধ করে দেখাই, তাহলে আপনি একটু ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। দেখুন, তো বেডরুমে যে আপনাকে ডোরটা দেওয়া হয়েছে, এটা কিন্তু নর্মালি কোনো ফ্ল্যাটে আমি কিন্তু আজ অব্দি দেখতে পাইনি। তো এটা হচ্ছে আপনার ডোর, এখান থেকে যখন আমরা এন্ট্রি করছি, এবার আমরা ডোরটা খুলছি, তো এখানে হচ্ছে আপনার মাস্টার বেডরুমটা। ডাইমেনশনে আসবো, তার আগে আপনাকে আমি খালি কটা জিনিস দেখিয়ে দিতে চাই কি লাক্সারি কাকে বলে। এখানে আপনার অলরেডি টাইলস আপ টু 4 ফিট হাইট অব্দি করে দেওয়া হয়েছে। এখানে পাওয়ার পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এসির প্রভিশন করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার টয়লেট, যেটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা একটু ছোট আমার মনে হলো, কেন কি, হ্যাঁ একটু ছোট আছে। এটা আপনার অ্যাপ্রক্স আমি যদি বলি, এটা 7x3 কাছাকাছি হবে, 7x3 অ্যাপ্রক্স আমি বলতে পারি। তার সঙ্গে একটা আপনার এখানে ওয়েস্টার্ন কোমর দেওয়া হয়েছে ওয়াল মাউন্টেড। এখানে কিন্তু আপনার ট্যাপের প্রভিশন দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে হচ্ছে শাওয়ার, এখানে হচ্ছে আপনার গিজারের প্রভিশন, আর হ্যান্ড
শাওয়ার তো এখানে আছে। তো এটা হলো আপনার অ্যাটাচ টয়লেট। তার সঙ্গে এই দিকে যদি আমি বলি, এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিকে। অলরেডি একটা বিল্ডিং এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, তো আপনি গ্যাপটা দেখে নিতে পারেন, যেহেতু সাউথ হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। আর জানলার কোয়ালিটিটায় যদি আমি আসি এবার, তো দেখুন জানলার হাইটটা আপনি দেখুন, আর এটা পুরোটাই স্লাইডিং ইউপিভিসি, ঠিক আছে, মানে ওই নর্মাল আপনার স্লাইডিং না, অ্যালুমিনিয়াম স্লাইডিং না। তো একটা ভালো হাইটে একটা জানলা দেওয়া হয়েছে। এখন প্রায় বাজে একটা সময়, এখন দেখুন এখানে লাইট ঢুকছে সাউথের দিক থেকে। আর এই পুরো পোর্শনটায় মানে আপনার প্যাটার্নটাকে সেম রাখা হয়েছে, পুরো পোর্শনটাতে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা স্পেশিয়াস একটা বেডরুম। এবার আমি ডাইমেনশনে যদি আসি, তাহলে একটু ব্যাক করে আমি আসি ডাইমেনশনে। যেহেতু 4x একটা ফোন আসার কারণে ভিডিওটাকে কাটে দিতে হলো। তো যাই হোক, এখানে 4x2 এর টাইলস আছে, 1 2 3 4 5 6, মানে এটা প্রায় 12 ফুট হবে। যদি আমি এই অ্যাঙ্গেলটাকে বার করে দিই, এই অ্যাঙ্গেলে যদি কথা বলি যেখানে আপনি বেডকে লে করতে পারবেন, তো 1 2 3 4 5 6 প্রায় 13 ফুট ধরে চলুন আপনি। 13 ফুট আপনার কিন্তু এই ডাইরেকশনের দিকে হচ্ছে। আর এই দিকে যদি বলি 1 2 8 10 11, 13x11 আপনি এটাকে ধরে রাখতে পারেন। 13x11 একটা বেডরুম মানে এইচআইজিতে হওয়া কিন্তু সত্যি খুবই ভালো। আর এই বেডরুমটাকে যখন আমরা ক্রস করছি, লিভিং ডাইনিংটা আপনাকে তো দেখিয়েছিলাম, তার সঙ্গে আপনাকে একটু ডিটেলস আমি বলে দিই, যেটা আপনাকে বলা হয়নি। লোকেশন তো আপনাকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, আকাঙ্ক্ষাও দেখিয়ে দিয়েছি, সামনের রোডটাও দেখিয়ে দিয়েছি। এখানে যেটা হবে আপনার ডিপ্লেক্স টাইপেরই আসবে। আর ওইদিকে হচ্ছে রাজারহাটের সব প্রজেক্টগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন, পূর্তি স্টার থেকে নিয়ে সানল্যান্ড, এগুলো সব আছে। তো এই পোর্শনটা আপনার খোলা থাকবে। আর ব্যালকনির যে ডাইমেনশনটা আছে সেটা একটু আমি বলে দিই। দেখুন থিমটাকে মেনটেন করা হয়েছে, টাইলসের যে থিমগুলো লাগানো হয়েছে এটা পুরোটা মেনটেন করা হয়েছে। সেম হাইট অবধি দেওয়া হয়েছে, অ্যাপ্রক্স 4 ফুট অবধি দেওয়া হয়েছে, 4 ফিট অবধি। আর এখানে যদি আমি বলি এর ডাইমেনশন, তাহলে 1 2 3, মানে এটা আপনি ধরে নিন প্রায় 7 ফুট। আর 4 2 6, 7x6 কাছাকাছি এটা আপনার ব্যালকনি এরিয়া হবে, যার সঙ্গে আপনার যে ভিউটা পাবেন সেটা তো আপনি চোখের সামনে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু টপ এন্ড গ্লাস দেওয়া হয়েছে। আর এখানে একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে। আমি ওয়াটারের পয়েন্টও এখানে দেখার চেষ্টা করছিলাম, বাট হ্যাঁ, এখানে একটা ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেটও করে দেওয়া হয়েছে ওয়াশিং মেশিনের জন্য। আর হাইটটাও আপনি দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু হাইটে আছে। তো এই ব্যালকনিটা দেখানোর পরে এবার আমি চলে আসছি একটা সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ডাইমেনশনটা বলার আগে আপনাকে সেম জিনিস আরেকবার রিপিট করছি। থিমটা দেখুন, যে টাইলস থিম আছে ওটা পুরোটাই আপনাকে এখানে করে দেওয়া হয়েছে, আপ টু 4 ফিট অব্দি তো আছেই। তার সঙ্গে এটা ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলা আছে। আর এর সঙ্গেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, সেটা দেখাবো। তার আগে আমি আপনাকে এই জায়গাটা দেখে দিই। এখানে আপনার একটা কিন্তু যদি আপনি স্টোর করতে চান কিংবা ওয়ার্ড্রপ করতে চান, সেটা কিন্তু অলরেডি এখানে প্রভিশন দিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে এসির পয়েন্টও আছে। আর এখানে 3 চ্যানেল উইন্ডো আছে। এই ডাইরেকশনটা যেটা একটু আগেই বললাম, এটা হচ্ছে ইস্ট, আর এইদিকে হচ্ছে আপনার নর্থ। আর এটা হচ্ছে আপনার ডায়াগনালি যেহেতু খোলা আছে, তো এটা নর্থ ইস্টে কিন্তু আপনার এটা বেডরুমটা হচ্ছে। ডাইমেনশনটায় আসবো একটু পরে। তার আগে আমি এবার চলে আসছি এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে। আপনি যদি হাইট দেখেন, দরজার হাইট দেখেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে দরজার যে হাইটটা দেখছেন অ্যাপ্রক্স 8 ফুটের হাইট দেওয়া হয়েছে কিন্তু সব জায়গায়, অ্যাপ্রক্স, তার থেকে বেশি হতে পারে। আর এখানে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে আপনার আরেকটা টয়লেট যেটা কিন্তু অ্যাটাচ আছে। আর এখানে একটা বেসিন দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু আপনার হচ্ছে প্রায় 7x4 এর কাছাকাছি এই টয়লেটটা হবে, একটু স্পেশিয়াস আছে। গিজারের প্রভিশন করে দেওয়া হয়েছে, তার সঙ্গে ওয়াটার রেগুলেটর আছে, এক্সস্টের জন্য ওই জায়গা পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো শাওয়ার হাইট অব্দি টাইলস আছে। টাইলসের কোয়ালিটিটাও দেখে নিন, ভালো করে কন্ট্রাস্ট করে কিন্তু করা হয়েছে। ফ্লোর টাইলস আর ওয়াল টাইলসকে কন্ট্রাস্ট করে করা হয়েছে। তো একটা স্পেশিয়াস লুক কিংবা একটা নাইস ফ্যাক্টর যেটা হয় টয়লেটের মধ্যে, সেটা আপনি ফিল করতে পারছেন। এবার আমি চলে আসছি বেডরুমের সাইজের উপর। তো বেডরুমের সাইজটা যদি আমি বলি, তাহলে 1 2 3 4 5, মানে এটা প্রায় 11 ফুট হবে, কেন এটা 1 ফুটের একটা স্লাইড আছে। তার সঙ্গে 1 2 3 12, 11x12 বা 13ও বলা যেতে পারে, কেন ওখানেও কিন্তু 1 ফুটের একটা স্লাইড দেওয়া আছে টাইলসে। তো এটা হচ্ছে আপনার প্রায় 13x11 একটা বেডরুম। স্পেশিয়াস আপনাকে আমি দেখালাম। দুটো উইন্ডো আছে, দুটো উইন্ডো থেকে যে ভিউটা পাচ্ছেন সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন রুমের মধ্যে। তো এটা হলো সেকেন্ড বেডরুম। এরপরে কিন্তু যে সব থেকে ডিমান্ডিং বেডরুমটা যেটা আছে, সেটা আমি
দেখাতে যাচ্ছি। ডিমান্ডিং এই জন্য বলছি কেন কি এর সঙ্গে আপনার কিন্তু একটা ব্যালকনি আছে, মানে দুটো ব্যালকনি তো আপনি দেখলেন, একটা ব্যালকনি ওইদিকে দেখালাম আর এখন এই একটা ব্যালকনিতে যাব। তার আগে আমি আপনাকে কমন টয়লেট আরেকটা আছে সেটা দেখিয়ে দিই। কমন টয়লেটটা কি বলবো আপনাকে, আপনি নিজের চোখের সামনেই দেখুন, এটা কিন্তু অনেকটা বড়। কমন টয়লেটটাকে এর জন্য বড় রাখা হয়েছে কেন কি আপনার যদি গেস্ট এগুলো যদি আসে তাহলে ওই ছোট্ট টয়লেট একটু যে 7x6 যেটা ছিল তার থেকে এটা একটু বড় আছে, মানে এটা প্রায় 12 ফুট বাই এইদিকে যদি বলি 6 ফুট আর ওইদিকে বললে 3 ফুট। যেখানে আপনার কোমরটা আছে 3 ফুটের আর এইদিকে হচ্ছে 6 ফুট, মানে আপনার একটা ওয়াইড একটা জায়গা রাখা হয়েছে। তার সঙ্গে এখানে আপনার আমেরিকান স্ট্যান্ডার্ডের আপনার একটা কাউন্টার বেসিন করা হয়েছে। ওয়াল টাইলস আপনার আপ টু শাওয়ার লেভেল অব্দি আছে। আর এখানে আপনার এই যে ফ্রেমটা রাখা আছে এটা আপনার হয়তো এখানে ফিক্স হয়ে যাবে। আর গিজারের প্রভিশন এখানে আছে। তো স্পেশিয়াস এটা একটা টয়লেট হচ্ছে কমন টয়লেট। আর যে স্যানিটারি ফিটিংসগুলো দেওয়া হয়েছে সব আমেরিকান স্ট্যান্ডার্ডের দেওয়া হয়েছে। এটা তো আমি আপনাকে দেখালাম কমন টয়লেট। এবার যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং বেডরুমটা, যেখানে আরেকটা ব্যালকনি আছে। যে নর্মালি তো লিভিং ডাইনিং থেকে ব্যালকনি দেখেন আপনারা, কিন্তু এখানে একটা বেডরুমের সঙ্গেও ব্যালকনি আছে। ডাইমেনশনে পরে আসছি, তার আগে আমি ভিউটা দেখিয়ে দিই। এই যে ভিউটা হচ্ছে এটা আপনার ইস্ট ওপেন থাকছে। সামনে আপনি আকাঙ্ক্ষাটা দেখছেন, যেটা আপনাকে আমি ব্যালকনি থেকেও দেখিয়েছিলাম। অ্যাস্টার টাওয়ারও আছে, 13 নম্বর ট্যাঙ্কও দেখতে পাচ্ছেন। আর এই ভিউটা তো পাচ্ছেনই, যেটা আপনি একটু আগেও দেখেছেন আর একবার দেখছেন। আর এখানে আপনার একটা প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ড্রপে। তার সঙ্গে থিমটাকে আবার এই বেডরুমের মধ্যেও কিন্তু মেনটেন করা হয়েছে, এটাও ভালো করে দেখবেন। একদম থিমটাকে পুরোটাই মেনটেন করা হয়েছে। আর এটা হচ্ছে ওই ব্যালকনিটা, যেটা আপনাকে একটু পরেই আমি দেখাবো। তার আগে আমি ডাইমেনশন বলে দিই। পাওয়ার পয়েন্ট তো আমি ভাই দেখছি পুরো ভরে আছে, আপনি কতটা পাওয়ার পয়েন্ট আপনার দরকার পড়বে। আর এসির প্রভিশন আছে। এবার আমি চলে আসছি ডাইমেনশন। 1 2 3 12 ফুট, এইদিকে আমি 1.5 ফুট ধরতে পারি, বাট 1 ফুটই ধরলাম। 13 ফুট এটা হচ্ছে। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 11 ফুট, 13x11 বেডরুম। তার সঙ্গে হচ্ছে আপনার অ্যাপ্রক্স 6 ফুট হাইটের আপনার উইন্ডো। আর এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা একটু আমি যদি দূর থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা বড় ব্যালকনি। আর এটা হচ্ছে কিন্তু সাউথের দিকে ওপেন হচ্ছে ব্যালকনিটা। এবার আমি একটু ব্যালকনিটা খুলে এখান থেকে সেম ভিউটাই পাবেন যেটা আপনি প্রথম ব্যালকনি থেকে পেয়েছিলেন। তো এখানেও টপ এন্ড গ্লাস করা হয়েছে। তার সঙ্গে এই ব্যালকনিটা কিন্তু অনেকটাই বড়, কেন ওটা 1 2 3 মানে 13 ফুট বাই এটা আপনার ধরে নিন 8 ফুটের কাছাকাছি হবে। 13x8 না সরি আমি ভুল বললাম, 13x4 কাছাকাছি হবে এটা এই ব্যালকনিটা। আর এই ভিউটা কিন্তু এখান থেকে আপনি পাবেন। তো আপনি বুঝতে পারছেন কি কতটা স্পেশিয়াস এই এরিয়াটা দেওয়া হয়েছে, আর এই ফ্ল্যাটটাকে কতটা স্পেশিয়াস ভাবে করা হয়েছে। লোকেশনটার তো কোনো কথাই হবে না, আপনি একদম অন মেন রোড না, মেন রোড থেকে অনেকটা দূরে আছেন, তার জন্য ডাস্টের প্রবলেম থাকছে না। সাউন্ডের একটু প্রবলেম, এখন যেহেতু আমি ব্যালকনির বাইরে আছি পাচ্ছেন, কিন্তু গেট যদি বন্ধ হয়ে যায়, উইন্ডোজগুলো বন্ধ হয়ে যায়, ইয়ার লক হয়ে যাবে, তো ওই প্রবলেমটা আপনি পাবেন না। তো স্পেশিয়াস এটা একটা আপনাকে আজকে একটা এইচআইজি দেখালাম 1450, বাট আমি এরিয়াটা কনফার্ম না, কনফার্ম আপনাকে ভিডিওর শেষের দিকে করব। তো এবার আমি একটু আপনাকে প্যানোরামিক ভিউটা দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফ্ল্যাটের মধ্যে কি আছে। আমরা এই বিল্ডিংয়ের ছাদে এসেছি, অলরেডি হিট ট্রিটমেন্ট করা আছে, তার সঙ্গে আপনার অ্যান্টি হিট টাইলস লাগানো আছে। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক, আর এদিকে যদি আমি ঘোরাই তো ওটা হচ্ছে আপনার 13 নম্বর ট্যাঙ্ক। এটা তো ছাদের দরজা একটু আগে আপনাকে দেখিয়েছিলাম। একটা জিনিস যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিফট। 5 তলায় কিন্তু আমরা আছি, মানে এটা পুরো ছাদ অব্দি লিফট আসছে, আপনি দেখতেই পাচ্ছেন পুরো ছাদ অব্দি লিফট আসছে, মানে দেখুন আপনি কি ডিসপ্লে হচ্ছে। আর এটা যদি ভালো করে দেখেন, ঠিক আছে, আর ফর রুফ। এবার আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। তো দেখুন এবার গ্রাউন্ড ফ্লোরে যেই আমি প্রেস করলাম, ডাউন দিকে যাওয়া স্টার্ট হলো। 4th ফ্লোর, 3rd ফ্লোর, 2nd ফ্লোর, 1st ফ্লোর অ্যান্ড ফাইনালি গ্রাউন্ড ফ্লোর। তো এটা পুরো এই লিফট কিন্তু পুরো ছাদ অব্দি যায়। আর এবার এর বাইরে আমি একটু আপনাকে দেখাবো পুরো ডিটেলস গুলো একটু। এটা প্রায় 6 কাঠা জমির উপরে আছে, অনেকটা স্পেশিয়াস। আপনার পিছনের জায়গাও ছাড়া হয়েছে, এখানে আপনার সেপটিক ট্যাঙ্ক আছে, আর পুরোটা টাইলিং করে দেওয়া হয়েছে। এর সঙ্গে কিন্তু পার্কিং থাকবে কভার। আর
এটা হচ্ছে এন্ট্রেন্স। এখন অবধি আপনাকে আমি যেটা দেখাচ্ছিলাম, যে ভিউটা দেখিয়েছি, এটা হচ্ছে মানে বিল্ডিংয়ের এন্ট্রেন্স। এইদিকে হচ্ছে আপনার কিন্তু ফ্ল্যাটের এন্ট্রেন্স। লিফটটা আপনাকে দেখালাম কি অনলি 4th ফ্লোর অবধি যাবে না, একদম ছাদ অবধি যাবে। তো মানে যদি বাড়িতে আপনাদের যদি বয়স্ক লোকও আছে, তো ওই 4তলা থেকে সিঁড়ি ভেঙে আপনাকে কিন্তু ছাদে যেতে হবে না, লিফটটা পুরো ছাদে অবধি যাবে। তো স্পেশিয়াস একটা ফ্ল্যাট আপনাকে দেখালাম, আশা করি ভালো লেগেছে। প্রাইজিংয়ের পার্টটা আসছি একটু পরে। লোকেশনটা তো আপনাকে আগেও বলেছিলাম, কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাবেন আপনি এখান থেকে ছাদের মধ্যে। এখন যেমন শীতকাল চলছে, লাঞ্চ করে আপনি এসে একটা হুইল চেয়ার নিয়ে, ইজি চেয়ার নিয়ে বসতে পারেন, কিংবা আপনার জন্য এখানে বসার জন্য অলরেডি জায়গা করে দেওয়া হয়েছে। এবার তাহলে চলে আসি আমরা প্রাইজিং পার্টের জন্য। এরিয়া হচ্ছে 1485 স্কোয়ার ফিট। 3rd ফ্লোর অ্যান্ড 4th ফ্লোর অ্যাভেলেবেল আছে। 4th ফ্লোরেও কিন্তু আপনাকে আমি যেটা দেখালাম হেড ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। প্রাইজিং যদি বলি, 1485 স্কোয়ার ফিটের উইথ পার্কিং নিয়ে আপনার প্রাইস পড়বে 90 লাখ, স্লাইটলি নেগোসিয়েবল আছে। আর আজকে কিন্তু নিউ টাউনে এইচআইজি অ্যাক্সেন্ড্রিয়া 2তে এইচআইজির কিন্তু রেঞ্জ এইভাবেই চলছে। এছাড়াও আপনি যদি কম বাজেটে কোনো প্রপার্টি কিনতে চান, তাহলে আমাদের একটা প্লে লিস্টের লিঙ্ক আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখানে আরও আপনি বেশি করে প্রপার্টি দেখতে পারবেন, যেগুলো অলরেডি আমাদের চ্যানেলে আপলোড আছে। আর আপনি যদি নিউ টাউনে পার্টিকুলারলি খুঁজছেন, তো চলুন এবার ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে ইনফরমেশনটা দেওয়া দরকার ছিল, তার জন্য ভিডিওটা একটু লম্বা হয়েছে। তো চলুন এবার মিট করছি নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, অ্যান্ড থ্যাংকস from Vibhas Singh from VS Consultant.